আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কম্পিউটার গ্রাফিক্স। অর্থাৎ আমরা আজকে এই সাবজেক্টটা নিয়ে মেইনলি আলোচনা করব। কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। কম্পিউটার গ্রাফিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ এই কোর্সটাতে কম্পিউটার সায়েন্স বা সিএসসিতে খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। সো আজকে ভিডিওতে মেইনলি আমরা এর ইন্ট্রোডাকশনটাই দেখব যে কম্পিউটার গ্রাফিক্সটা আসলে কী, এটা দিয়ে অ্যাকচুয়ালি কী ডিফাইন করা হয়। সো কম্পিউটার গ্রাফিক্স এই ওয়ার্ডটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, তো এই জিনিসটাকে যদি আমি ভাগ করতে পারি, নাম্বার ওয়ান কম্পিউটার অ্যান্ড দেন গ্রাফিক্স। সো গ্রাফিক্সটা কি? উই নো দ্যাট গ্রাফিক্স ক্যান বি গ্রাফিক্সকে আমরা আরও দুইভাবে ভাগ করতে পারি, লাইক একটা হলো গ্রাফ, ঠিক আছে, লেট মি ডিফাইন দ্যাট। গ্রাফিক্সকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে গ্রাফ অ্যান্ড পিক্স। ওকে, তো গ্রাফ অ্যান্ড পিক্স এই দুইটা মিলা গ্রাফিক্স এখানে আমি ডিফাইন করতে পারি। সো গ্রাফগুলা কি? গ্রাফ মেবি উই নো দ্যাট গ্রাফ বা ফ্লো চার্ট বা বার চার্ট এক্সেট্রা, অ্যান্ড পিক্স বা ইমেজেস, ঠিক আছে। সো জিনিসটা হলো এমন যে কম্পিউটার গ্রাফিক্সে মেইনলি এই পিক্স বা ইমেজ হলো গিয়া আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। ওকে, ফাইনাল রেজাল্ট। সো মেইনলি আমরা পিক্স বা ইমেজ মেক করি কিসের মাধ্যমে? গ্রাফ, বা এটাকে আমরা বলতে পারি টুলস। সো এমন কিছু টুলস আছে যেগুলো আমরা ইউজ করে পিকচার ক্রিয়েট করি বা ইমেজেস ক্রিয়েট করি বা কোনো স্ট্যাটিক্সিস ডাটা ক্রিয়েট করি বা ফ্লো চার্ট ক্রিয়েট করি বা বার চার্ট ক্রিয়েট করি, ঠিক আছে। আর এখানে আমরা জানি যে কম্পিউটার মানে কি। কম্পিউটার, উই নো দ্যাট কম্পিউটার জাস্ট একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা অ্যাজ এ হিউম্যান যে কোনো ধরনের কমান্ড দিই অ্যান্ড এটাকে দিয়ে আমরা কাজ করাইনি, অর্থাৎ আমাদের দরকারি কাজগুলো আমরা কম্পিউটার দিয়ে করাইনি, আমাদের ইনস্ট্রাকশন দিয়ে, ঠিক আছে, অ্যান্ড কম্পিউটার সেই হিসেবে কাজ করে। সো ডেফিনিশনটা আমরা এখান থেকে দিতে পারি যে হোয়াট ইজ দ্য কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স হলো গিয়া যেখানে আমরা পিকচার বা ইমেজেস ক্রিয়েট করি কিসের মাধ্যমে? কিছু টুলসের মাধ্যমে, গ্রাফিক্যাল টুলসের মাধ্যমে, অ্যান্ড এটা কম্পিউটারের মাধ্যমে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। সো কম্পিউটারের মাধ্যমে আমরা কিছু টুলস ইউজ করে, গ্রাফিক্যাল টুলস ইউজ করে যেই ইমেজেস বা পিকচার্স বা পিক্টোরিয়াল ফর্ম ক্রিয়েট করি বা গ্রাফ ক্রিয়েট করি, ওই বিষয়টাকেই বলা হয় কম্পিউটার গ্রাফিক্স। সো আই থিঙ্ক এর থেকে একটা ডিফাইনেশন দেওয়া যায়। সো ডেফিনেশন যদি আমি একটু ক্লিয়ার করে দিই, আমরা এইভাবে লিখতে পারি যে কম্পিউটার গ্রাফিক্স ইজ দ্য ইউজ অফ কম্পিউটার্স টু ডিসপ্লে অ্যান্ড ম্যানুপুলেট ইনফরমেশন। ওকে, ডিসপ্লে অ্যান্ড ম্যানুপুলেট ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনকে ডিসপ্লে করা হয় এবং সেটাকে ম্যানুপুলেট করা হয়। দ্যাটস মিন একটা গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স কিন্তু জাস্ট ডিসপ্লেতে আউটপুট দেয় না, জাস্ট ভিডিওটাকে আউটপুট দিতেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক প্রসেস হচ্ছে, ভিডিও ইনক্লুডিং হচ্ছে। দেন আমরা যদি গেম খেলি কম্পিউটারে, সেটা জাস্ট স্ট্যাটিক একটা ভিডিও জাস্ট প্লে করতেছে না, এর ভিতরে অনেক রকমের ইনকোডিং হচ্ছে, বেটার গ্রাফিক্সে বেটার আর আউটপুট দিতে পারবে। সো এই সব কিছু ডিপেন্ড করে। সো আমরা বলতে পারি যে ডিসপ্লে অ্যান্ড ম্যানুপুলেট ইনফরমেশন ইন আ গ্রাফিক্যাল অর পিক্টোরিয়াল ফর্ম, as we said that pictures by image form. So graphical or pictorial form either on a visual display কিসে প্রডিউস করে? মনিটরে প্রডিউস করে, মনিটরে দেখায় গ্রাফিক্স, বা মোবাইল স্ক্রিনে বা যে কোনো ধরনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে। সো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট or via a printer or plotter. Okay, সো ডেফিনেশনটা আমি আরেকবার বলি যে a computer graphics is the use of computers to display and manipulate information in a graphical or pictorial form, যেটা আমরা খালি চোখে দেখি, নর্মাল মানুষ দেখতে পায়, আইদার অন এ ভিজুয়াল ডিসপ্লে হইতে পারে, মনিটর হইতে পারে, মোবাইল স্ক্রিন বা টিভি বা যে কোনো ধরনের স্ক্রিন, দেন
or via a printer or plotter. ওকে, প্রিন্টারও ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়, জাস্ট লাইক আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করা হয়। সো আই থিঙ্ক কম্পিউটার গ্রাফিক্সের মেইনলি যে মেইন সিস্টেমটা কি, কীভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া গেছে এই ডেফিনেশন থেকে। সো এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার যদি করি, লাইক সাপোজ একটা স্মার্টফোন কোম্পানি আছে, ঠিক আছে, স্মার্টফোন কোম্পানি আছে, ঠিক আছে। এখন এই স্মার্টফোন কোম্পানি ওনার বা ম্যানেজার সে তার বিগত 5 ইয়ার্সের সেলস রেকর্ড দেখতে চায়। তো একটা জিনিস দেখেন যে লাইক 5 ইয়ার্স একটা প্রোডাক্ট, একটা স্মার্টফোন কোম্পানি সাপোজ ফোনের নেম দেন, কয়টা ফোন সেল করছে ওইটার নাম্বার দেন, কাস্টমারের ইনফরমেশন বা কাস্টমারের নাম্বার, কোন শোরুম থেকে সেল হয়েছে অ্যান্ড ওখানে প্রফিট কত, প্রাইস কত, এই সবগুলো যদি তার একভাবে রাখে আর একটা ডাটাবেজে যদি এটা স্টোর করে, সো ফার্স্ট অফ অল এটা তো প্রচুর টাইম লাগবে, দেন এটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে, বিকজ একটা নর্মাল পার্সনের জন্য ডাটাবেসটা বুঝে অনেকটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যেই জিনিসটা সে করবে বা যে জিনিসটা সবচেয়ে ইজি হবে সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সাপোজ আমি একটা জিনিস দেখাই যে সাপোজ এই একটা গ্রাফ, ঠিক আছে, যেখানে এখানে ডে যদি কাউন্ট হয়, এখানে সাপোজ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13, 14, 15, ঠিক আছে, আর এখানে হলো সেলসের রেট। সো বিষয়টা হলো যে জাস্ট আমি সিম্পল একটা আইডিয়া দিচ্ছি যে 10 তারিখে স্মার্টফোন সেল হইলো, সাপোজ এই পরিমাণে সেল হইলো, 11 তারিখে স্মার্টফোন এই পরিমাণে সেল হইলো, 13 তারিখে একটু বাড়লো, 14 তারিখে একটু কমলো, ঠিক আছে, 12 তারিখে একটু বাড়লো, 14 তারিখে একটু কমলো, ঠিক আছে, আচ্ছা 13 তারিখে একটু কমলো। তো 14 তারিখে দেখা গেল যে কোনো একটা ফেস্টিভ্যাল আছে, তো এখানে স্মার্টফোনের সেলটা অনেক বেশি বাড়লো, ঠিক আছে, অ্যান্ড 15 তারিখে একটু কমলো বাট খুব বেশি কমলো না। সো এই চারটা যদি আমি ডাটাবেজের মাধ্যমে ডিফাইন না করে যদি ডিফাইন করি যে লাইক একটা গ্রাফিক্যাল মাধ্যমে, সাপোজ এগুলোকে আমি যোগ করে দিলাম, তাহলে একজন নর্মাল পারসন যদি এই গ্রাফটা দেখে তাহলে সে কিন্তু ইজিলি ডিফাইন করতে পারবে যে এটা হলো গিয়া ডেট, ঠিক আছে, এখানে হলো সেলস। সো কোন তারিখে কত বেশি সেল হচ্ছে সেটা যদি তাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে চার্টের মাধ্যমে দেখানো হয়, সে খুব ইজিলি অ্যানালাইজ করতে পারবে, দেন সে ওই অনুযায়ী বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবে, নিউ আইডিয়া ইনভেনশন করতে পারবে, নতুন বিজনেস প্ল্যান মেক করতে পারবে। সো একটা ডাটাবেজের থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু অনেকটা ইজি, ঠিক আছে। এটা ইমেজের মাধ্যমে হতে পারে, একটা পিক্টোরিয়াল ফর্মের মাধ্যমে হতে পারে, এটা স্ট্যাটিস্টিক্স লাইক গ্রাফ বা কোনো পাই চার্ট বা বার গ্রাফের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে ডিফাইন করা যায়। আরও যদি বলি, সাপোজ একটা ইউটিউব চ্যানেলে এখানে ডেটের হিসাব করা হচ্ছে, এখানে ফার্স্ট মান্থের, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, ওকে, এখানে ফোর্থ মান্থ, অ্যান্ড এখানে যেটা কাউন্ট করা হবে সেটা হলো ভিউজ, ঠিক আছে, ভিউজ কাউন্ট করা হবে। সো নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হইলো, তো সে তার প্রিভিয়াস মান্থের রেকর্ডগুলো দেখতে চায়। সো প্রথম মান্থে তার ভিউজ খুবই কম, সেকেন্ড মান্থেও খুবই কম, অ্যান্ড থার্ড মান্থে সেটা অনেক বেশি হাই হয়ে গেছে হঠাৎ করে, অ্যান্ড ফোর্থ মান্থে সেটা হয়তো খুব বেশি হাই হয়নি, এটা মিডল পয়েন্ট আছে, অর্থাৎ কন্টিনিউ চলতেছে। সো এই জিনিসটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি আর এটা যদি আমি ডাটাবেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তো জিনিসটা দেখা যাবে যে ডাটাবেজের থেকে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে
খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো মেইনলি কম্পিউটার গ্রাফিক্স হলে এই বিষয়টাই ডিফাইন করে যে এটা একটা পিক্টোরিয়াল ফর্মে ইনফরমেশনটাকে ডিফাইন করে। ওকে, সো বেসিক আইডিয়া নেওয়ার জন্য আই থিঙ্ক ডেফিনেশনটা বোঝার জন্য এতটুকু মনে ইনাফ। আর ইন ফিউচার ভিডিওতে আমি চেষ্টা করবো যে কম্পিউটার গ্রাফিক্সের বাদ বাকি যে টপিকগুলো আছে সেগুলো কভার করা। সো আজকে ভিডিওটা জাস্ট ইন্ট্রোডাকশন, সিম্পল একটা ইন্ট্রোডাকশন কম্পিউটার গ্রাফিক্স নিয়ে, বা কম্পিউটার গ্রাফিক্সের ওয়ার্ডটা কীভাবে আসলে ডিফাইন করা হয়, বা ডেফিনেশন অফ কম্পিউটার গ্রাফিক্স। ওকে, সো নেক্সট ভিডিওতে এর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড এই প্লে লিস্ট আমি চেষ্টা করবো যে কম্পিউটার গ্রাফিক্সের প্রায় সব করে টপিক কি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ওয়ান বাই ওয়ান একটা একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার। So till then, take care and Allah Hafiz.